নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কিছুদিনের মধ্যেই এক্সাম হতে চলেছে এবং এই এক্সামের জন্য তোমরা প্রত্যেকেই জোর কদমে প্রিপারেশন নিচ্ছ। তোমাদের এই এক্সামে গ্রামার সেকশন থেকে কখনো কখনো সাবজেক্ট ভার্ব কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, ঠিক ধরেছ। আজকে আমি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমি 50টি রুলস আলোচনা করব। প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে প্রত্যেকটি রুল তুমি দেখে নাও, তাহলে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আর কোনো ডাউট থাকবে না। হ্যাঁ, যেহেতু 50টি রুলস নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু লেন্দি হয়ে গিয়েছে, কিন্তু আমি দুঃখিত। তুমি পুরোটা দেখো, আশা করি তোমার কোনো ডাউট থাকবে না। আর যদি দেখার পর তোমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল এবং একটি লাইক দিয়ে যাবে। তোমাদের এক একটি লাইক আমাকে ভীষণ পরিমাণে ইন্সপায়ার করে এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তো চলো শুরু করা যাক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটি বোঝানোর জন্য আমি একটা উপমা ব্যবহার করব। ফর এক্সাম্পল, ধরো কোনো অফিস, সেই অফিসে বস রয়েছেন এবং এমপ্লয়িরা রয়েছে। বসের কথা মতো যদি এমপ্লয়িরা চলে, বস যেমন নির্দেশনা দিচ্ছেন এমপ্লয়িরা যদি সেই রকম ভাবেই ঠিকঠাক পালন করে, তাহলে অফিস ভালোভাবে চলবে, পরিচালিত হবে এবং সব দিক সুনির্দিষ্ট করে তারা এগিয়ে যেতে পারবে। তার মানে বস এবং এমপ্লয়ির মধ্যে খুব সুন্দর একটা কনকর্ড বা যোগসাধন বা এগ্রিমেন্ট আছে। ধরে নাও একটি সেন্টেন্সে সাবজেক্ট হলো সেই সেন্টেন্সের বস আর ভার্ব হলো এমপ্লয়। তাহলে যদি সাবজেক্ট রূপী বসের কথা এমপ্লয়ি রূপী ভার্বরা ভালোভাবে মেনে চলে, শুনে চলে, তাহলে সেন্টেন্সের কনস্ট্রাকশনে কোনো ভুল হবে না। ঠিক তাই, তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে যে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে বস। বস যেমন থাকবে ভার্ব রূপী এমপ্লয়িদেরকে ঠিক তেমনটি করতে হবে। এইটিকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো গিয়ে দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি একটা লিগ্যাল টার্ম, রুল। ধরে নাও যেন কন্ট্রাক্ট, তাহলে ধরে নিতে হবে যে সাবজেক্ট এবং ভার্ব এদের মধ্যে একটি কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হয়েছে যে তুমি যেমন থাকবে আমি সেইভাবে ব্যবহৃত হব। যখনই কেউ এই রুল বা এই এগ্রিমেন্ট ভেঙে দেয়, তখনই তাদের সেন্টেন্স ভুল হয়ে যায়। তো চলো শুরু করা যাক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ড। Subject verb agreement, also called concord, is the grammatical rule that the form of the verb must match the subject in number and person. ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, বলছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ডে ভার্ব মাস্ট এগ্রি উইথ টু ওয়েজ, মানে ভার্ব মাস্ট এগ্রি উইথ সাবজেক্ট ইন টু ওয়েজ, দু রকম ভাবে এগ্রি করতে হবে। ওকে, কিরকম ভাবে? প্রথমত হচ্ছে সাবজেক্টের নাম্বার অনুসারে, দ্বিতীয়ত হচ্ছে সাবজেক্টের পার্সন অনুসারে। সাবজেক্ট যদি সিঙ্গুলার আর প্লুরাল হয়, ভার্ব সেই রকম হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনে থাকে, ভার্বও সেই রকম হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো না, ভার্ব মাস্ট এগ্রি উইথ সাবজেক্ট ইন টু ওয়েজ, দু রকম ভাবে। কোন দু রকম? সাবজেক্টের নাম্বার, সাবজেক্টের পার্সন। এই হচ্ছে বেসিক রুল। এই রুলের উপর দাঁড়িয়ে অনেকগুলো রুল বা এগ্রিমেন্ট রয়েছে, আমরা একটার পর একটা দেখব। চলো শুরু করা যাক। দেখো, রুল নাম্বার 1, সিঙ্গুলার সাবজেক্ট টেকস আ সিঙ্গুলার ভার্ব। খুব সিম্পল রুল, এটা আমরা জানি ছোটবেলা থেকেই। যদি একটা সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার ভার্ব সিঙ্গুলার ভার্ব হবে এবং ভার্বটি বা ভার্বের শেষে এস বা ইএস অ্যাড হবে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন ধরো এখানে কি আছে, এইখানে শি ওয়াকস টু স্কুল এভরিডে। সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ভার্বটিও ব্যবহার হয়েছে সিঙ্গুলার। সি ওয়াকস টু স্কুল এভরিডে। দ্য ক্যাট স্লিপস অন দ্য সোফা। এইটি ভীষণ সিম্পল রুল, আমি সিম্পল রুলস গুলো দিয়ে শুরু করছি। রুল নাম্বার 2, দেখো, প্লুরাল সাবজেক্ট টেকস আ প্লুরাল ভার্ব। স্বাভাবিক, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, সেই ক্ষেত্রে এস বা ইএস অ্যাড হবে না। যেমন
দে প্লে, আমরা কিন্তু দে প্লেজ বলি না, দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দ্য চিলড্রেন লাভ চকোলেটস। তাহলে দে এগুলো সবগুলো প্লুরাল সাবজেক্ট, সেই জন্য প্লুরাল ভার্ব। ওকে, এই দুটো রুল ভীষণ সোজা। রুল নাম্বার 3 দেখো, two singular nouns joined by and take a plural verb. Yes, বলা হচ্ছে when two singular subjects are connected with and they make a compound subject and require a plural verb. যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট বা যখন দুটো নাউন and দিয়ে কানেক্টেড হয় কিন্তু তারা সিঙ্গেল কম্পাউন্ড সাবজেক্টকে বোঝায়, তখন প্লুরাল ভার্ব হবে। যেমন রাম অ্যান্ড শ্যাম আর বেস্ট ফ্রেন্ডস, তাহলে দুটো দেখো সিঙ্গুলার নাউন রাম অ্যান্ড শ্যাম, এই রাম এবং শ্যাম অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে এবং এই ক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়েছে। তাহলে যখন সিঙ্গুলার দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হবে সেই ক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। এই হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 4 দেখো, ঠিক আছে, এক্সাম্পলস গুলো দেখে নেবে, এখানে আমি দুটো তিনটে করে এক্সাম্পল দিয়েছি। ওকে, রুল নাম্বার 4, two nouns that form a single idea take a singular verb. Yes, আগের যে রুল ছিল রুল নাম্বার 3, সেই রুলের একটা এক্সেপশন ধরে নিতে পারো। এই রুলটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন বলেছে দুটো যদি নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয় কিন্তু তারা যদি সিঙ্গুলার আইডিয়া বা ওয়ান আইডিয়াকে প্রকাশ করে সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে, সেই ক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে না। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ অনলি মিল, ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ অনলি মিল। তাহলে দেখো ব্রেড এবং বাটার আগের রুলের মতোই এই দুটো কিন্তু দুটো আলাদা আলাদা নাউন, এর ক্ষেত্রে প্লুরাল ভার্ব হতেই পারতো আগের রুল অনুযায়ী, বাট এখানে বলা হচ্ছে যখন দুটো সিঙ্গুলার নাউন ওকে বা দুটো নাউন তারা অ্যাড হবে অ্যান্ড দিয়ে, সেই ক্ষেত্রে কি করতে হবে, যদি তারা সেম আইডিয়া সেম থিং এক্সপ্রেস করে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার এরা মিল, একই জিনিস, সেই জন্য সিঙ্গুলার ভার্ব। সিমিলারলি টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, ফিশ অ্যান্ড চিপস ইজ মাই ফেভারিট ডিশ, একই রকম দেখো এইগুলো, সেই জন্য ইজ। রুল নাম্বার 5, সাবজেক্টস জয়েন্ড বাই অর নর, ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারার সাবজেক্ট। বেশ, কি বলা হচ্ছে, যদি সাবজেক্টস দেখো when subjects are connected by or nor, the verb should agree with the part of the subject closest to it. যদি ধরো অর বা নর থাকে, ঠিক আছে, এবং যদি মানে তোমার দুটো সাবজেক্ট এই অর বা নর দিয়ে যোগ হয় বা তাদেরকে যোগ সাধন করানো হয়, তাহলে ভার্বটির সামনে যে সাবজেক্টটি থাকবে সেই রকম অনুযায়ী হচ্ছে তোমার ভার্ব ইউজ হবে। নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, এখানে টিচার রয়েছে দেখো সিঙ্গুলার, স্টুডেন্টস প্লুরাল, কিন্তু এখানে ভার্ব হলো প্লুরাল। কেন? কারণ এই ভার্বের সামনে যে তোমার সাবজেক্টটি রয়েছে সেটি প্লুরাল বলে, তাহলে ভার্বের সামনে এই অর নরের ক্ষেত্রে যে সাবজেক্টটি সামনে থাকবে এবং যে সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ইদার দ্য প্লেয়ার্স অর দ্য ক্যাপ্টেন, দেখো এখানে প্লেয়ার্সরা এটা কিন্তু প্লুরাল, এটা সিঙ্গুলার, সেই জন্য এখানে এই ভার্বের সামনে যেটি রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী সেটি ব্যবহৃত হয়েছে, এটি সিঙ্গুলার। ওকে, নেক্সট হচ্ছে রুল নাম্বার 6, দেখো ইচ, এভরি, ইদার, নিদার অলওয়েজ সিঙ্গুলার। হ্যাঁ, কোন সেন্টেন্সে যদি ইচ, নিদার, এভরি ব্যবহৃত হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ইচ অফ দ্য বয়েজ ইজ ক্লেভার, নিদার অফ দ্য অপশনস ইজ সুটেবল, তাহলে দেখো এখানে বয়েজ আছে তারপরে কিন্তু ইজ। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদেরকে ইচটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে, তার কারণ কি বলেছে দেখো, দিস ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স রেফার টু ইন্ডিভিজুয়াল মেম্বার্স অফ আ গ্রুপ এন্ড টেক আ সিঙ্গুলার ভার্ব। এইটা গ্রুপ বয়েজ, তার ভেতরে একজন ইন্ডিভিজুয়াল সিঙ্গুলার, সেই জন্য এখানে ইজ ব্যবহৃত হলো। ওকে, নিদার অফ দ্য অপশনস, অপশন প্লুরাল, অপশনস প্লুরাল, কিন্তু এর ভেতরে নিদার ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে, সেই জন্য ইজ। ওকে, তাহলে ইচ, এভরি, ইদার, নিদার অলওয়েজ সিঙ্গুলার। নেক্সট রুল, রুল নাম্বার 7, ঠিক আছে, রুল নাম্বার 7 এ কি আছে দেখো, কালেকটিভ নাউন্স সিঙ্গুলার অর প্লুরাল বেসড অন সেন্স। ইয়েস, কিছু কিছু কালেকটিভ নাউন্স থাকে, তাদের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে তার সেন্সের উপর ডিপেন্ড করে। যেমন কালেকটিভ নাউন্স লাইক টিম, জুরি, ফ্যামিলি টেক সিঙ্গুলার ভার্বস when the group acts as one,
বাট প্লুরাল ওয়েন অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি। খুব ভালো কথা বলছে, যখন এই কালেকটিভ নাউন্স গুলো টিম, জুরি, ফ্যামিলি এটসেট্রা যখন ব্যবহৃত হয়, যদি তারা সিঙ্গেল হিসেবে, মানে ধরো কি বলবো, যে এক হিসেবে, এই যে সিঙ্গুলার ভার্বস when the group acts as one, যদি এক হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সে, তখন ভার্ব হবে সিঙ্গুলার, যদি না হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। যেমন the team is winning, তারপরে সেন্টেন্সে আছে দেখো the team are arguing among themselves, তাহলে টিম ইজ, এরা একত্রিত হয়ে, একটি, সেই জন্য ইজ, এখানে আলাদা আলাদা সেই জন্য এখানে আর। তাহলে এই যে কালেকটিভ নাউন্স টিম, জুরি এবং ফ্যামিলি, এইগুলো সেন্টেন্সটা পড়ার সময় তোমাদেরকে সেন্সটা বুঝতে হবে, পুরো সেন্টেন্সের মানেটা বুঝতে হবে, তাহলে গিয়ে তুমি ভার্বটা কি হবে বুঝে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো রুল নাম্বার 8, নাউন্স দ্যাট লুক প্লুরাল বাট আর সিঙ্গুলার। নাউনগুলোকে দেখে মনে হচ্ছে যে এইগুলো কি হবে, যে প্লুরাল, কারণ শেষে এস আছে, এন্ডিং এস, কিন্তু দেখবে অ্যাকচুয়ালি এরা সিঙ্গুলার ভার্ব ইউজ করবে। তাহলে এই সাবজেক্টস গুলোকে দেখে মনে হবে যে এগুলো প্লুরাল, কারণ শেষে এস আছে, বাট আসলে এদের ক্ষেত্রে কি হবে না, সিঙ্গুলার ভার্ব এরা ইউজ করবে। ম্যাথমেটিক্স এস আছে কিন্তু ইজ, দ্য নিউজ ইজ, পলিটিক্স ইজ, অ্যাথলেটিক্স ইজ। ওকে, তো এই যে দেখো এইগুলোকে দেখে মনে হবে প্লুরাল, বাট ভার্ব নেবে সিঙ্গুলার। রুল নাম্বার 9, অ্যামাউন্টস অফ টাইম, মানি, ডিস্টেন্স, সিঙ্গুলার ভার্ব। টাইম, মানি, ডিস্টেন্স, মেজারমেন্ট, এইগুলো যদি তোমার এই রকম থাকে, তারা কি করে দেখো, দিস এক্সপ্রেশনস রেফার টু টোটাল কোয়ান্টিটি অর ইউনিট, এরা টোটাল কোয়ান্টিটি, এক বা একটি ইউনিটকে বোঝায়, সেই জন্য এখানে কি হবে, গ্রামাটিক্যালি ভার্ব সিঙ্গুলার হবে। যেমন ধরো 10,000 রুপিস, ঠিক আছে, দেখে মনে হচ্ছে যেন প্লুরাল, বাট না, কি বলা হচ্ছে, এই এক্সপ্রেশন গুলো কোয়ান্টিটি অর ইউনিটকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য এখানে হবে 10,000 রুপিস ইজ আ বিগ অ্যামাউন্ট। 5 মাইলস মনে হতেই পারে 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 4 মাইল, 5 মাইল, তাহলে বহু বচন হয়ে গেল না। 5 মাইলস ভুল করবে না এরকম, ঠিক আছে। 5 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 2 আওয়ার্স ইজ এনাফ। 1 আওয়ার 2 আওয়ার বলতেই পারো, স্যার কি বলছেন, ওকে, 2 আওয়ার্স ইজ এনাফ। রুল নাম্বার 10, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। ওকে, মানেটা কি, মানেটা হচ্ছে দেখো, একটু মজা করতে করতে বলছি, ঠিক আছে। ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, দ্য সাবজেক্ট ইজ ওয়ান নট দ্য প্লুরাল নাউন ফলোইং অফ, সো দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। কি বলা হচ্ছে দেখো, যখন একটি সেন্টেন্সে ওয়ান অফ থাকবে, তার সাথে যদি প্লুরাল নাউন থাকে, তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ইজ মিসিং, স্ট্রাকচারটা দেখে নাও, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন ইজ মিসিং, তাহলে সাবজেক্ট হচ্ছে ওয়ান, এইটা না, এই প্লুরাল নাউনটা কিন্তু সাবজেক্ট নয়, সেই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হয়েছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ গন অ্যাব্রড, ওয়ান অফ দ্য অ্যাপেলস ইজ রটেন। ঠিক আছে, রুল নাম্বার 10। চলো রুল নাম্বার 11। রুল নাম্বার 11 এ কি আছে দেখো, ইনডিফিনাইট প্রোনাউন্স, সাম আর সিঙ্গুলার, সাম প্লুরাল। ওকে, কখনো কখনো ইনডিফিনাইট কিছু প্রোনাউন্স আছে যেগুলো সিঙ্গুলার এবং কখনো কখনো প্লুরাল হয়, তো এখানে আমি দেখো সিঙ্গুলার হিসেবেই দেখাচ্ছি। যেমন কিছু কিছু ইনডিফিনাইট প্রোনাউন্স রয়েছে, যেমন এভরিওয়ান, সামবডি, নোবডি, এইগুলো হচ্ছে যে আর সিঙ্গুলার এন্ড দে টেক সিঙ্গুলার ভার্বস। ফর এক্সাম্পল, এভরিওয়ান ইজ রেডি, সামবডি হ্যাজ লেফট দ্য ডোর ওপেন, নোবডি ওয়ান্টস টু গো। তাহলে এই ইনডিফিনাইট প্রোনাউন্স গুলো সিঙ্গুলার থাকবে, যেমন এভরিওয়ান, সামবডি, নোবডি। ওকে, রুল নাম্বার 11। রুল নাম্বার 12, সেন্টেন্সে যদি বোথ, ফিউ, মেনি, সেভারাল থাকে, তাহলে অলওয়েজ ভার্ব প্লুরাল হবে। যেমন both students have arrived, few people understand it, several books are missing, তাহলে both, few, many, several এগুলো হামেশাই কি হয়, অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ করে। ওকে, রুল নাম্বার 13, যদি সেন্টেন্সে দেখো, যদি সেন্টেন্সে সাম, অল, মোস্ট, এনি এইগুলো থাকে, তাহলে ভার্ব কেমন হবে, ডিপেন্ড অন নাউন ফলোইং, এটি ডিপেন্ড করে সেই ক্ষেত্রে নাউনটা কেমন। যদি নাউন কাউন্টেবল হয় তাহলে আলাদা হবে, যদি নাউন আনকাউন্টেবল হয় তাহলে আলাদা হবে। ফর এক্সাম্পল, সাম অফ দ্য ওয়াটার ইজ গন, সাম অফ দ্য অ্যাপলস আর রটেন, মোস্ট অফ দ্য কেক হ্যাজ বিন ইটেন। তাহলে দেখো এখানে সাম, এখানে ছিল ওয়াটার, এখানে ইজ হয়েছে,
শাম, এখানে অ্যাপেলস, এখানে আর হয়েছে, তাহলে এখানেও শাম এখানেও শাম, কিন্তু কখনো ইজ কখনো আর, এটা ডিপেন্ড করে নাউনের উপর। এখানে দেখো ওয়াটার সেই জন্য ইজ, এখানে অ্যাপেলস সেই জন্য আর। ওকে, এখানে কেক সেই জন্য হ্যাজ, তাহলে মোস্ট অফ দ্য কেক হ্যাজ বিন ইটেন, মোস্ট অফ দ্য কেক হ্যাভ বিন ইটেন না। ওকে, তাহলে অল, মোস্ট, এনি, সাম এগুলো ডিপেন্ড করে যে ওইখানে যে নাউনটি ব্যবহৃত হচ্ছে সেটি কেমন। ওকে, তার রূপ অনুযায়ী ভাব হবে, সেই জন্য বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, চলো রুল নাম্বার 14, দেয়ার অর হিয়ার স্টার্টিং সেন্টেন্স ভার্ব এগ্রিজ উইথ সাবজেক্ট। বেশ ভালো কথা, যদি সেন্টেন্সটি দেয়ার এবং হিয়ার দিয়ে শুরু হয়, আসলে এগুলোকে ইনভার্টেড সেন্টেন্সেস বলা হয়। ইনভার্টেড সেন্টেন্স মানেটা কি? দেখো, যারা রিটরিক শিখেছো তারা জানবে। হ্যাঁ, গ্রামেটিক্যাল ডিসঅর্ডার বলা যেতে পারে ইনভার্টেড সেন্টেন্স বলতে। ছোটবেলা থেকে আমাদেরকে কি শেখানো হয়? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে সাবজেক্ট হবে, ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে, এসভিও, রাইট? বাট আমরা যত বড় হয়েছি আস্তে আস্তে আমাদের, হ্যাঁ সাবজেক্ট ভার্ব তো থাকতেই হবে, কিন্তু যে পরপর প্যাটার্নে ফেলতে হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে, সবসময় না হয়। কখনো কখনো অবজেক্ট চলে আসে, তারপরে ভার্ব, কখনো কখনো সাবজেক্ট, এইরকম দেখা গেছে। বা এটা কখনো কখনো কি হয় না, এরকম অর্ডার মানে না, যখন মানে না তখন তাদের বলা হয় ইনভার্টেড সেন্টেন্স বা ইনভার্সন। ওকে, দেখো কি বলা হচ্ছে তাহলে, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল, দেয়ার আর বুকস অন দ্য সেলফ, হিয়ার কামস দ্য বাস। ওকে, তো এই ক্ষেত্রে কি হয় বলেছে, সাবজেক্ট যেমন হবে সেই অনুযায়ী ভার্ব ইউজ হবে। ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট, দেয়ার থাক হিয়ার থাক যাই দিয়ে সেন্টেন্স শুরু হোক না কেন, ভার্ব হচ্ছে তোমার কার মতো হবে না, এই যে সাবজেক্ট তার মতো হবে। টেবল, দেখো দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল, পেন একটি সেজন্য ইজ, বুকস আর, বাস একটি সেজন্য কামস। ঠিক আছে, এই হচ্ছে রুল নাম্বার 14। রুল নাম্বার 15, ইনভার্টেড সেন্টেন্সেস আবার একই রকম ভাবে বলছে, ইনভার্টেড সেন্টেন্সেস ম্যাচ ভার্ব উইথ অ্যাকচুয়াল সাবজেক্ট। ঠিক আগের মতোটাই, কিছুটা এক্সাম্পলস গুলো একটু আলাদা, অন্যরকম। দেখো ইনভার্টেড সেন্টেন্স, তাহলে দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বলছি যে অন দ্য ওয়াল হ্যাংস আ পেইন্টিং। অ্যাকচুয়ালি এই সেন্টেন্স যদি আমরা সহজভাবে সহজ রূপে যদি জানতে চাই তাহলে কি বলবো? দেখো, আ পেইন্টিং হ্যাংস অন দ্য ওয়াল, বাট এখানে ঘুরিয়ে দেওয়া হলো। এখানে কি করা হলো, ধরে নাও অন দ্য ওয়ালটা হচ্ছে তোমার অবজেক্ট, হ্যাংস হচ্ছে ভার্ব, আর পেইন্টিং হচ্ছে সাবজেক্ট। তাহলে ওই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্ন আমরা মানলাম না, সেই জন্য এগুলো ইনভার্টেড সেন্টেন্স। এই ক্ষেত্রে কি হবে না, যেটি যেমন সাবজেক্ট ভার্ব সেই রকমই হবে, আগে কি ইউজ হয়েছে দেখার দরকার নেই। অন দ্য ওয়াল হ্যাংস আ পেইন্টিং, তাহলে পেইন্টিং সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ডগস প্লুরাল, ভার্ব প্লুরাল। দেখো, ওকে, রুল নাম্বার 16, জেরান্ডস অ্যাড সাবজেক্টস সিঙ্গুলার ভার্ব। সাবজেক্ট হিসেবে যদি জেরান্ড ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, চলো দেখো এক্সাম্পল দেখা যাক, সুইমিং ইজ ফান, রিডিং রিল্যাক্সেস দ্য মাইন্ড, সিঙ্গিং হেল্পস রিডিউস স্ট্রেস। তাহলে এগুলো দেখো জেরান্ড ব্যবহার করা হয়েছে, সুইমিং, রিডিং, সিঙ্গিং, হামেশাই কি হচ্ছে এখানে দেখো সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হচ্ছে। রুল নাম্বার 17, ইনফিনিটিভস অ্যাড সাবজেক্টস সিঙ্গুলার ভার্ব। যদি সেন্টেন্সের শুরুতে ইনফিনিটিভ থাকে সাবজেক্ট হিসেবে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন টু আর ইজ হিউম্যান, টু রিড রেগুলারলি ইমপ্রুভস ভোকাবুলারি, টু লাই ইজ সিম্পল। আসলে এখানে কি বলা হয়েছে দেখো, ইনফিনিটিভ ফ্রেজেস ফাংশন অ্যাজ নাউনস। তাহলে এই জায়গায় এই যে টু আর, টু রিড, টু লাই এগুলো নাউন হিসেবে ফাংশন করছে, এটাই ধরে নিতে হবে সাবজেক্ট। সেই জন্য এখানে সাবজেক্ট আকারে যেমন হয়েছে ভার্ব সেই রকম হচ্ছে সিঙ্গুলার। রুল 18, আ পেয়ার অফ সিঙ্গুলার ভার্ব। ওকে, যখন সেন্টেন্সে আ পেয়ার অফ ব্যবহৃত হবে, ঠিক আছে, যেমন when referring to one pair use a singular verb, একটি মাত্র পেয়ার যখন ব্যবহার করা হবে তখন ভার্ব সিঙ্গুলার হবে। যেমন a pair of shoes is missing, a pair of scissors was stolen, a pair of trousers is on the chair। ট্রাউজার্স দেখে মনে হবে অনেকগুলো, সিজার্স মনে হবে অনেকগুলো, শুজ মনে হবে অনেকগুলো, কিন্তু তারপরে ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, ইজ। দেখো সিঙ্গুলার ভার্ব, কেন? কারণ আ পেয়ার অফ বলা হয়েছে, মানে একটি পেয়ার। ওকে, তো যখনই সেন্টেন্সে আ পেয়ার অফ থাকবে, ঠিক যখন একটি মাত্র পেয়ার বোঝাবে সিঙ্গুলার ভার্ব। রুল নাম্বার 19, মোর দেন ওয়ান সিঙ্গুলার ভার্ব। যাই মনে হোক না কেন, ফ্রেজটা পড়লেই মনে হবে যেন প্লুরাল, মোর দেন ওয়ান, একের বেশি, রাইট? Despite seeming plural, the phrase takes a singular verb. সেন্টেন্সটি পড়লে মনে হবে যেন এটি প্লুরাল, বাট অ্যাকচুয়ালি এই ইউজ করবে সিঙ্গুলার ভার্ব। মোর দেন ওয়ান স্টুডেন্ট হ্যাজ ফেল্ড,
more than one apple is rotten, more than one reason exists, তাহলে সেন্টেন্সে দেখে মনে হবে যেন এটি প্লুরাল, বাট হবে অ্যাকচুয়ালি সিঙ্গুলার ভার্ব। মোর দেন ওয়ান স্টুডেন্ট, মোর দেন ওয়ান অ্যাপল, মোর দেন ওয়ান রিজন, তারপরে দেখো সিঙ্গুলার ভার্ব। রুলগুলো মনে রাখতে হবে। রুল নাম্বার 19। রুল নাম্বার 20, টাইটেলস উইথ প্লুরাল ফর্মস সিঙ্গুলার ভার্ব। ইয়েস, মানে ধরো কোনো টাইটেল, বইয়ের নাম, মুভির নাম, সেগুলো যদি টাইটেল ব্যবহৃত হয়, বুকসের নাম, যাই হোক না কেন টাইটেল স্পেসিফিক্যালি, ঠিক আছে, সেইগুলো হামেশাই সিঙ্গুলার হবে। দেখে মনে হতে পারে যে এটা প্লুরাল লুকিং টাইটেল, বাট অ্যাকচুয়ালি সেগুলো হবে সিঙ্গুলার। যেমন ধরো গ্রেট এক্সপেকটেশন, ঠিক আছে, একটি নভেল ইজ আ ফেমাস নভেল, ইজ এক্সপেকটেশনস আছে, বাট এটা যেহেতু টাইটেল, বইয়ের নাম, সেই জন্য ইজ। দ্য টেলস অফ দ্য বিডল দ্য বার্ড, okay, was written by J.K. Rowling. Okay, Gulliver's Travels has inspired many adaptations, Jonathan Swift-এর লেখা। তো এই যে এইখানে আমরা দেখতে পেলাম এই যে টাইটেলগুলো, এগুলো অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার্স যদি আমরা সিনেমার নাম বলি, তারপরেও কিন্তু ইজ হবে, আর হবে না। ওকে, সিঙ্গুলার ভাবই হবে। এগুলো একটু মাথায় রাখবে। দেখো রুলগুলো যখন শুনছো মনে হচ্ছে সোজা সোজা, হ্যাঁ, বাট কখনো কখনো মিস্টেক হয়ে যায়, সেই জন্য আমি প্রত্যেকটা রুল ছোটখাটো ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটু একটু বলে বলে চলে যাচ্ছি। 3টে করে এক্সাম্পল দেওয়া আছে, একটু এক্সাম্পল গুলো দেখবে, পূর্ণ কনসেপ্ট তৈরি হবে। রুল নাম্বার 21 দেখো, প্লুরাল নাউন্স ডিনোটিং আ সিঙ্গেল অবজেক্ট সিঙ্গুলার ভার্ব। কি বলেছে দেখো, প্লুরাল নাউন্স ডিনোটিং আ সিঙ্গেল অবজেক্ট সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল নাউন ব্যবহার করা হয়, ঠিক আছে, কি বলেছে একটু ভালো করে শোনো। নাউন্স লাইক ট্রাউজার্স, সিজার্স টেক আ সিঙ্গুলার ভার্ব ইফ প্রিসিডেড বাই আ পেয়ার অফ, আদারওয়াইজ দে টেক প্লুরাল ভার্বস। যদি ধরো কিছু নাউন্স থাকে, প্লুরাল নাউন যদি থাকে, যেমন ধরো ট্রাউজার্স, সিজার্স, এগুলোকে দেখে কি মনে হচ্ছে এগুলো প্লুরাল নাউন, কিন্তু যদি সেইগুলো তার আগে যদি আ পেয়ার অফটা ব্যবহৃত হয়, তাহলে কি হবে দেখো, আ পেয়ার অফ ট্রাউজার্স ইজ লাইং অন দ্য বেড। পেয়ার অফ যদি সেই এই যে এটার আগে যদি আ পেয়ার অফ ব্যবহৃত হয়ে যায়, তখন ভার্বটি সিঙ্গুলার হবে, কিন্তু এদের আগে যদি আ পেয়ার অফ না থাকে, তখন কিন্তু প্লুরাল হবে। দিস ট্রাউজার্স আর, ওকে, মাই সিজার্স আর, আদারওয়াইজ যখনই আ পেয়ার অফ ব্যবহার হয়ে যাচ্ছে তখন ইজ, ঠিক আছে, আ পেয়ার অফ মাথায় রাখবে। রুল নাম্বার 22, ফ্র্যাকশনস এন্ড পার্সেন্টেজেস ডিপেন্ড অন অবজেক্ট অফ প্রিপোজিশন। বেশ ভালো কথা। The verb agrees with the noun following the fraction percentage. যখন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকে, যেমন ধরো ফ্র্যাকশন পার্সেন্টেজ বলতে 50%, 1/3, কি বলা হচ্ছে, ভার্ব এগ্রিজ উইথ দ্য নাউন ফলোইং দ্য ফ্র্যাকশন। এই যে ফ্র্যাকশন, এর পরে যে সাবজেক্ট যেমন থাকবে, এই এটার সাথে সাথেই ধরে নিতে হবে যে এই যে তোমার দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য নাউন ফলোইং দ্য ফ্র্যাকশন, এই নাউনটার উপর বেশ করে ভার্বটি ইউজ হবে। তাহলে ডিপেন্ড অন অবজেক্ট অফ প্রিপোজিশন, এই অবজেক্ট অফ প্রিপোজিশনের উপরে ডিপেন্ড করে আছে। তাহলে 1/3 অফ দ্য কেক হ্যাজ বিন ইটেন, 1/3 অফ দ্য প্লেয়ার্স হ্যাভ লেফট। তাহলে এখানেও 1/3 ছিল, এখানেও 1/3 আছে, বাট এই 1/3 এর পরে যে কেক রয়েছে, সেই সাবজেক্টটি যেমন, সেই সাবজেক্টের নাম্বার অনুসারে দেখো হ্যাজ ব্যবহৃত হয়েছে। এখানে প্লেয়ার্স, এখানেও 1/3 ছিল, বাট প্লেয়ার্সের উপর বেশ করে হ্যাভ ব্যবহৃত হয়েছে। এই হচ্ছে যে রুলস। রুল নাম্বার 22। রুল নাম্বার 23, হ্যাঁ, এটা আমি একটু আগে বলছিলাম, তখন ওই এস এন্ডিং নিয়ে ব্যাপারটা বলা হয়নি, সেই জন্য আমি এখানে আবার বলেছি। দেখো, নাউন্স এন্ডিং ইন এস বাট সিঙ্গুলার ইন মিনিং, ঠিক আছে, এই যে নিউজ, ম্যাথমেটিক্স, মিজলস, ওকে, তোমার রিকেটস, এইগুলো ডিজিজের ক্ষেত্রে সাধারণত দেখবে কখনো এগুলো সব হামেশাই সিঙ্গুলার হয়। ওকে, সিঙ্গুলার ভার্ব, মিজলস ইজ কন্টাজিয়াস। নেক্সট হচ্ছে রুল নাম্বার 24, নান ক্যান বি সিঙ্গুলার ও প্লুরাল। একটি সেন্টেন্সে নান যদি ব্যবহার করা হয়, সেটি কখনো কখনো সিঙ্গুলার হবে, কখনো কখনো প্লুরাল হবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে একটু বলে বলে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, তোমরা একটু মাথায় রাখো, ভালো করে শোনো, হ্যাঁ, জট ডাউন করে নিতে পারো। নান ক্যান বি সিঙ্গুলার ও প্লুরাল। নান ইজ ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার প্লুরাল ডিপেন্ডিং অন দ্য নাউন ইট রেফার্স টু। ওকে, নান সেটা সিঙ্গুলার ভার্ব নেবে নাকি প্লুরাল ভার্ব নেবে, সেটি ডিপেন্ড করে থাকে যে নাউনটাকে রেফার করছে তার উপরে। যেমন নান অফ দ্য ওয়ার্ককে রেফার করছে, সেই জন্য ইজ। নান অফ দ্য স্টুডেন্টস প্লুরালকে রেফার করছে, সেই জন্য হ্যাভ। নান হ্যাজ বিন ডান সো ফার। ওকে, তো
এইখানে নান যদি থাকে সেটা ডিপেন্ড করছে সেন্সের উপরে, এবং হচ্ছে যে এইখানে এই তোমার ধরো যে নাউনটাকে রেফার করছে তার উপরে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। নেক্সট রুল নাম্বার 25, subjects preceded by many are singular verb. yes, সেন্টেন্সে যদি মেনি থাকে তখন কি মনে হয় সেটি প্লুরাল, বাট সেন্টেন্সে যদি মেনির পরে আ থাকে, এই আর্টিকেল মেনি আ হামেশাই হচ্ছে যে দেখবে এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই ধরতে হবে এবং তারপরে সিঙ্গুলার ভার্ব হবে। যেমন মেনি আ স্টুডেন্ট হ্যাজ ফেলড দ্য টেস্ট, মেনি আ এইটা ছিল, এইটি রয়েছে, সেই জন্য এখানে হ্যাজ হয়েছে। মেনি আ বার্ড সিংস এট ডন, মেনি আ ম্যান হ্যাজ ট্রাইড এন্ড ফেইলড। তাহলে যদি মেনি আটা না থাকতো, যদি মেনি শুধু থাকে তখন কি মনে হয়? প্লুরাল বলে মনে হয়। দেখো রুল নাম্বার 26, দ্য নাম্বার ভার্সেস এ নাম্বার, ডিফারেন্ট ভার্বস। ইয়েস, হ্যাঁ অবশ্যই এই ছোট 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 রুলগুলো মনে রাখতে হবে। যখন সেন্টেন্সে দা নাম্বার ব্যবহৃত হবে তখন হবে দেখো সিঙ্গুলার, এ নাম্বার ব্যবহৃত হলেই প্লুরাল। দ্য ডেফিনিট আর্টিকেল, যেমন ধরো দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইজ লার্জ, আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। তাহলে এই সেন্টেন্সে, এই দুটো সেন্টেন্সে একটাতে দেখলাম দা নাম্বার ব্যবহৃত হয়েছে, আরেকটিতে দেখলাম এ নাম্বার ব্যবহৃত হয়েছে। দা নাম্বার ব্যবহৃত হলে ডেফিনেটলি বোঝাচ্ছে, হ্যাঁ ডেফিনেট আর্টিকেলের মতো দা, সেই জন্য এখানে ইজ, আর এ নাম্বার সেই জন্য আ। ঠিক আছে, পার্থক্য শুধু এইটুকুই দা নাম্বারের ক্ষেত্রে এবং এ নাম্বারের ক্ষেত্রে। দা নাম্বার সিঙ্গুলার, এ নাম্বার প্লুরাল। রুল নাম্বার 27, এক্সপ্রেশনস অফ টাইম, মানি, ওয়েট, মেজারমেন্ট, সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, একটু আগেই আমি বুঝিয়েছিলাম, তখন এতগুলো এক্সাম্পল ছিল না, এখন এই এক্সাম্পলগুলো আবার দিচ্ছি। তো when used as a total quantity, স্বাভাবিক 500 rupees, 3 kilos, 2 hours। ঠিক আছে। রুল নাম্বার 28, sentences beginning with what or whatever, verb agrees with complement. yes, একটি সেন্টেন্স যদি সেই সেন্টেন্সটি হোয়াট অর হোয়াটএভার দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে ভার্ব কেমন হবে না, যেমন কমপ্লিমেন্ট থাকবে তার উপরে, ভার্ব এগ্রিজ উইথ কমপ্লিমেন্ট। হোয়াট ইউ নিড ইজ রেস্ট, হোয়াটএভার হি সেজ ইজ ট্রু, হোয়াট হি ওয়ান্টস আর আনসার্স। তার মানে এইখানে একটু বুঝে নাও, এই যে এন্টায়ার ক্লজ এটি হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব এগ্রিজ উইথ দ্য কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট যেমন থাকবে ভার্ব তেমন হবে। এখানে দেখো হোয়াট ইউ নিড ইজ রেস্ট, এই দেখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের উপর ডিপেন্ড করে ভার্ব হলো। এখানে কমপ্লিমেন্ট আনসার্স প্লুরাল, এখানে হলো দেখো প্লুরাল ভার্ব। ওকে, তো সুতরাং সেন্টেন্সের মধ্যে এইগুলো যদি থাকে তাহলে ভার্ব অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টের উপর ডিপেন্ড করে এগ্রি করবে। নেক্সট হচ্ছে রুল নাম্বার 29, ইউজ অফ অ্যাজ ওয়েল অ্যাজ ডাজন্ট মেক দ্য সাবজেক্ট প্লুরাল। ওকে, যদি দেখো অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহৃত হয় তার মানে যে সাবজেক্টটি প্লুরাল হয়ে গেল তা কিন্তু না, সাবজেক্টটি প্লুরাল হয়ে গেল তা কিন্তু নয়। যেমন দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, টিচার ছিল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস দেখে কিন্তু আর হচ্ছে না এখানে। মাই ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিবলিংস, এখানে কিন্তু আর বা ওয়ার হচ্ছে না, ওয়াজ দেয়ার। তাহলে কি বুঝতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখো ডাজন্ট মেক দ্য সাবজেক্ট প্লুরাল, প্লুরাল কিন্তু করছে না, সিঙ্গুলারই থাকছে, সেই জন্য সিঙ্গুলার ভার্ব। নেক্সট দেখো রুল নাম্বার 30, not only but also, verb agrees with the nearer subject. yes, তাহলে যদি কোনো সেন্টেন্সে নট অনলি বাট অলসো ব্যবহৃত হয় তাহলে কি হবে, সাবজেক্ট ভার্বের কাছে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের মতো করে ভার্ব হবে। ওকে, যেমন not only the teachers but also the principal is responsible। কি নিয়ম ছিল দেখা যাক, নিয়মটা ছিল the verb agrees with the part of the compound subject closest to it। তাহলে কম্পাউন্ড সাবজেক্ট এখানে কোনটা, প্রিন্সিপাল, ভার্বের সামনে ক্লোজেস্ট কে ছিল, প্রিন্সিপাল, এটা সিঙ্গুলার, সেজন্য সিঙ্গুলার ভার্ব। তার পরের লাইনটা চলে এসো, নট অনলি দ্য ম্যানেজার বাট অলসো দ্য এমপ্লয়িজ আর ইনভলভড, এখানে কিন্তু ইজ হলো না, আর হলো। কেন, কারণ এই যে এখানে ছিল কম্পাউন্ড সাবজেক্ট যেটা ক্লোজেস্ট সেটি এখানে প্লুরাল, সেই জন্য এই ভার্বটি হয়েছে প্লুরাল। তো নট অনলি বাট অলসো এই রুল। নেক্সট হচ্ছে ইচ অফ, either of, neither of, এগুলো হামেশাই কি হয়, অলওয়েজ সিঙ্গুলার। These quantifiers take singular verbs even though the noun is plural। কি বলেছে, সেন্টেন্সে যদি ইচ অফ, ইদার অফ, নিদার অফ ব্যবহার করা হয় তাহলে নাউন যদি প্লুরাল থাকে
তবুও ভার্ব হবে সিঙ্গুলার। যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস, এই দেখো স্টুডেন্টস প্লুরাল কিন্তু ভার্ব হয়েছে সিঙ্গুলার। ইদার অফ দ্য আনসার্স ভার্ব হয়েছে দেখো সিঙ্গুলার। তাহলে সেন্টেন্সে ইচ অফ থাকলেই, ইদার অফ থাকলেই, নিদার অফ থাকলেই ভার্ব হবে সিঙ্গুলার, নাউন যতই প্লুরাল যাই হোক না কেন। ওকে, চলো রুল নাম্বার 32, plural subjects used with expressions like each or every singular. Okay, কি বলেছে দেখো, when each or every precedes a compound subject use a singular verb. Yes, বলতে চেয়েছে যদি কোনো সেন্টেন্সে কম্পাউন্ড সাবজেক্টের আগে ইচ বা এভরি ব্যবহৃত হয়, কম্পাউন্ড থাকলেও সেই ক্ষেত্রে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। ইচ, দেখো কি বলেছে, ইচ স্টুডেন্ট এন্ড টিচার হ্যাজ আ রোল। তাহলে দেখো এখানে কম্পাউন্ড সাবজেক্ট আছে স্টুডেন্ট এন্ড টিচার, কিন্তু তাও এখানে ভার্বটা কি হয়ে গেল, সিঙ্গুলার। বয় এন্ড গার্ল কম্পাউন্ড সাবজেক্ট, কিন্তু তাও এখানে ভার্বটা হলো সিঙ্গুলার। এই হচ্ছে তোমার রুল 32। 33, expressions like one of the few who, প্লুরাল ভার্ব। তার মানে কোন সেন্টেন্সে যদি এই রকম এক্সপ্রেশন থাকে one of the few who, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। যেমন she is one of the few who have succeeded, তাহলে এখানে এই যে one of the few who এই ফ্রেজ বা এই এক্সপ্রেশন থাকলেই এই ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। he is one of those authors who write thrillers, this is one of the places that are peaceful, এক্সপ্রেশনটা মাথায় রাখবে। রুল নাম্বার 34, রিলেটিভ প্রোনাউন who, that, which verb agrees with antecedent। আচ্ছা, যখন রিলেটিভ প্রোনাউন who, that, which ব্যবহৃত হবে সেই ক্ষেত্রে ভার্ব তার আগে যেরকম থাকবে, যেরকম নাউন যেরকম প্রোনাউন থাকবে ভার্ব সেই রকম হবে। she is the one who knows the truth, তাহলে দেখো she is the one who, এখানে দেখো who ব্যবহৃত হলো এখানে, কিন্তু বলা হচ্ছে যে the verb agrees with the noun pronoun to which the relative pronoun refers। তাহলে এই যে প্রোনাউন এ রেফার করছে কাকে, এই who রেফার করছে one কে। ওকে, সেই জন্য এখানে ভার্ব কি হলো, সিঙ্গুলার। তারপরে সেন্টেন্সটা পড়ো, they are the people who work hard, এখানেও who এখানেও who, কিন্তু ভার্ব পাল্টে গেল, এখানে ছিল সিঙ্গুলার ভার্ব, এখানে হচ্ছে প্লুরাল ভার্ব। কেন, কারণ এখানে who এর পাশে যেটি ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, যে মানে ধরো তোমার verb agrees with the noun pronoun to which the relative pronoun refers, এখানে রিলেটিভ প্রোনাউন কাকে রেফার করছে, পিপল, প্লুরাল কে, সেই জন্য এখানে প্লুরাল ভার্ব। নিয়মটা এটাই। রুল নাম্বার 35, expressions like more than one singular verb। ওকে, যদি কোনো সেন্টেন্সে more than one থেকে থাকে তাহলে কি হবে, দেখে মনে হবে more than one, এইরকমই একটা করিয়েছি একটু আগে, more than one seems plural, দেখে মনে হবে more than one টা প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি এটি সিঙ্গুলার ভার্ব হবে। more than one candidate has been shortlisted, more than one answer is correct। ওকে, রুল নাম্বার 36, all, some, none verb depends on noun that follows। yes, এই ধরনেরই একটু আগে করালাম। দেখো all of the cake is gone, all of the books are missing, none of the work has been completed। এটা আমি ডিটেইলস আলোচনা করছি না, এটা আগেই এই রকমই একটি হয়েছে। রুল নাম্বার 37, nouns referring to sports team, organization, context based verb। ওকে, যদি ধরো কোনো টিমের নাম বোঝায়, কোম্পানির নাম বোঝায়, অর্গানাইজেশনের নাম বোঝায়, ওকে, স্পোর্টস টিমের নাম বোঝায়, যাই বোঝাক না কেন সেগুলো সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব ইউজ করতে পারে, কার উপর বেশ করে সেটা দেখতে হবে যে এইগুলো কেমন ভাবে ইউজ হচ্ছে। ইন্ডিয়া ইজ উইনিং দ্য ম্যাচ, এখানে ইউনিট আকারে, একটাই ইউনিট আকারে, আলাদা 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 নয়, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে হচ্ছে না। ইন্ডিয়া ইজ উইনিং দ্য ম্যাচ, আবার এখানে বলেছে ইন্ডিয়া আর ওয়েরিং দেয়ার নিউ জার্সিজ, এখানে এই টিমের প্রত্যেকটি মেম্বারকে বোঝাচ্ছে, আর এখানে আলাদা আলাদা মেম্বারকে বোঝাচ্ছে না, ইউনিট আকারে বোঝাচ্ছে। তাহলে যখন ইউনিট আকারে বোঝাবে তখন হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব, যখন আলাদা আলাদা বোঝাবে তখন প্লুরাল ভার্ব। এগুলো মনে রাখতে হবে। ওকে, রুল নাম্বার 38, quantities with adjectives like plenty of, a lot of verb depends on the noun। yes, যদি quantities এই ধরনের এক্সপ্রেশনস ব্যবহার করা হয়, plenty of, lot of, তাহলে কি হবে, verb depends on the noun। a lot of money has been stolen, এই দেখো এই সেন্টেন্সটা ভালো করে দেখো, lot of, এখানে তাহলে lot of ব্যবহৃত হয়েছে, এখানে has হচ্ছে। অ্যাকচুয়ালি has কেন হচ্ছে, তার কারণ এইখানে যে নাউনটি রয়েছে তার সাথে এগ্রি করছে। a lot of people, অনেকজন, ঠিক আছে, people, সেই জন্য এখানে অনেক
সেন্সে আর প্লুরাল ভার্ব। প্লেন্টি অফ ওয়াটার ইজ অ্যাভেলেবল। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে বুঝতে হবে প্লেন্টি অফ, লট অফ যখন ব্যবহৃত হবে নাউন তার পাশে যেমন থাকবে, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব। ওকে, রুল 39, clauses and subjects take singular verbs. Yes, যদি ক্লজ ব্যবহৃত হয়, when a subject is a clause or phrase, সাবজেক্ট দেখা গেল ইদার একটা ফ্রেজ অর আ ক্লজ, তাহলে কি করতে হবে, এটাকে আমাদেরকে ধরে নিতে হবে ইট ইজ কনসিডার্ড অ্যাজ সিঙ্গুলার এন্ড দ্যাটস ওয়াই দে নিড সিঙ্গুলার ভার্ব। যেমন হোয়াট ইজ সেড, এটা একটি ধরে নাও টোটাল সাবজেক্ট, এটা ইজ ট্রু, দ্যাট শি সাকসিডেড ওয়াজ সারপ্রাইজিং, হাউ ইউ ডু ইট ডাজন্ট ম্যাটার। তাহলে এই যেগুলো যখন কোনো ক্লজ ফ্রেজ আকারে থাকবে এরা ইন জেনারেল দে আর কনসিডার্ড অ্যাজ সিঙ্গুলার্স। ঠিক আছে, দেখো রুল নাম্বার 40, ইন কোয়েশ্চেনস verb agreed with subject that follows the auxiliary. ওকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ক্ষেত্রে কি হয়, দেখো প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হয়, does he write well, do the boys play football, is your sister coming today। তাহলে বলেছে যে verb কি করবে, agrees with the subject that comes after the auxiliary verb। অক্সিলারি ভার্বের পরে যে সাবজেক্টটি এসেছে সেই সাবজেক্ট যেমন হবে এইখানে ইউজটাও সেই রকমই হবে। ওকে, does he write well, do the boys play football, is your sister coming today। তাহলে ইন কোয়েশ্চেনস এটা সোজা, হ্যাঁ কোয়েশ্চেন মানে প্রশ্নবোধক বাক্যগুলোর ক্ষেত্রে ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট দ্যাট ফলোজ দ্য অক্সিলারি, অক্সিলারির পরে যেটা থাকবে, ঠিক আছে সাবজেক্ট অক্সিলারির পরে যেমন থাকবে আমাদের সেই রকমই লিখতে হবে, ভার্ব সেই রকমই ইউজ হবে, সোজা এগুলো। does he write well, he writes well। Okay, do the boys play football, the boys play football। Rule number 41, phrases like the majority of verb depends on noun, যদি কোনো সেন্টেন্সে এই রকম ফ্রেজ ব্যবহৃত হয় the majority of, তাহলে ভার্ব কেমন হবে, now the verb depends on the noun that follows of। তাহলে এই রকম the majority of যখন ফ্রেজ ব্যবহৃত হচ্ছে কোনো সেন্টেন্সে, ঠিক আছে একটু লেন্দি হচ্ছে, হ্যাঁ দুঃখিত তার জন্য। দেখো the majority of the money is gone। ওকে, সো the majority of, এই যে মেজরিটি তারপরে যে অফ আছে বলেছে the verb depends on the noun that follows of। ওকে, তাহলে অফ তারপরে যে নাউনটি রয়েছে তার উপর বেস করে ভার্ব হবে। দেখো the majority of the money is gone, the majority of voters are dissatisfied। তাহলে voters এখানে প্লুরাল সেজন্য আর, ওয়াটার সেজন্য ওয়াজ, মানি সেজন্য ইজ। ভার্ব মেজরিটি, এই যে the majority of এর উপর অ্যাকচুয়ালি ভার্ব তাহলে কার উপর ডিপেন্ড করে, সামনের নাউনের উপর। রুল নাম্বার 42, রিলেটিভ ক্লজেস, ভার্ব এগ্রিজ উইথ নাউন বিফোর রিলেটিভ প্রোনাউন। ওকে, ইন ক্লজেস ইন্ট্রোডিউসড বাই হু, হুইচ, দ্যাট, the verb agrees with the antecedent subject। কি বলেছে, রিলেটিভ ক্লজ গুলোর ক্ষেত্রে ভার্ব কেমন হয়, বলেছে ভার্ব এগ্রিজ উইথ নাউন বিফোর রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা আছে সেটি যেমন ভার্ব সেই রকম হবে। যেমন the boy who studies well succeeds, মানে the boy who studies well succeeds, the books that lie on the table belong to her। ওকে, দেখো এই রুলটা মানো, এগুলো সেন্টেন্স কনস্ট্রাকশনে যখন আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন পড়বো, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, তখন আমরা এগুলো শিখবো। রিলেটিভ ক্লজেস, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, ভার্ব এগ্রিজ উইথ নাউন বিফোর রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে যেই নাউনটি রয়েছে ভার্ব ঠিক সেই রকমটিই হচ্ছে। ওকে, সেই জন্য কখনো সাকসিডস, সেই জন্য কখনো বিলং। ঠিক আছে, রুল নাম্বার 43, ভার্বস আফটার ওয়ান অফ দোজ হু অথবা ওয়ান অফ দোজ দ্যাট, এই ক্ষেত্রে প্লুরাল ভার্ব। when one of those who is used, the verb agrees with the plural noun, not one। yes, যদি কোনো সেন্টেন্সে one of those who ব্যবহৃত হয় তাহলে ভার্ব প্লুরাল নাউনের সাথে এগ্রি করবে, ওয়ানটির সাথে নয়। she is one of those students who work hard। ওকে, she is one, তোমরা ওয়ান দেখে এটাকে ভাববে না যেটা সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটাকেও সেখানে সিঙ্গুলার করে দেবে না।
অ্যাকচুয়ালি কি না বলেছে ওয়ান অফ দোজ হু যখন থাকবে তখন দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য প্লুরাল নাউন, প্লুরাল নাউনের সাথে এগ্রি করবে, প্লুরাল নাউনের সাথে এগ্রি করে প্লুরাল ভার্ব। ওকে, হি ইজ ওয়ান অফ দ্য মেন হু সাপোর্ট দ্য আইডিয়া, দিস ইজ ওয়ান অফ দোজ কোয়েশ্চেন্স দ্যাট আর ট্রিকি। ওকে, রুল 44, each of the plus plural noun singular verb। ওকে, কোন সেন্টেন্সে যদি each of the থাকে তারপর যদি প্লুরাল নাউন থাকে ভার্ব সিঙ্গুলার হবে। each of the girls has a book, এরকম একটা করিয়েছি আগে, each of the girls has a book, each of the answers is correct। তাহলে each থাকলেই ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল নাউন যতই ইউজ হোক। রুল নাম্বার 45, when subject is followed by a parenthetical phrase ignore the parenthetical। ওকে, এক্সপ্লেনেশনে যদি বলা যেতে পারে তাহলে কিভাবে বোঝানোর জন্য, the verb must agree with the subject not with words inside commas or dashes। ওকে, এখানে আমি কমা এখানে দিলাম না, বা এই যে কমা অ্যাকচুয়ালি the captain along with his team was honored, as well as টা দিয়ে আগে আমি বুঝিয়েছিলাম, দেখো along with দিয়ে বোঝানো হয়নি তখন হচ্ছিল না। দেখো my brother as well as his friends is going, the dog in addition to the cats was rescued। কি বলতে মানে কি বলা হয়েছে দেখো, বলেছে the verb must agree with the subject not words inside commas। এই যে ধরো এইগুলোর সাথে কোনো সাথ নেই, ভার্ব কি করবে সাবজেক্টের সাথে কানেকশন করবে বা এগ্রি করবে। the captain এটা ভুলে যাও was honored, my brother is going, the dog জানো was rescued। এইভাবে বোঝানোর চেষ্টা করছি আমি অ্যাকচুয়ালি। দেখো তাহলে the when subject is followed by a parenthetical phrase ignore the parenthetical, এই parenthetical phrase এটাকে ইগনোর করতে বলা হচ্ছে, এটাই রুল। রুল নাম্বার 45। রুল নাম্বার 46, verbs with no one, nobody, nothing singular verb। কোন সেন্টেন্সে যদি এই রকম indefinite pronouns ইউজ করা হয়, okay, these indefinite pronouns are singular subjects and take singular verbs, no one knows the answer, nobody was there, nothing had changed। ওকে, তো এই ক্ষেত্রে দেখো সেন্টেন্সে nobody, nothing, no one থাকলেই সিঙ্গুলার ভার্ব। 47, not one of always takes singular verb। ওকে, যদি সেন্টেন্সে not one of থাকে তাহলে দেখো কি বলা হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে। though referring to a group the subject not one is singular, মানে রেফার করছে গ্রুপটাকে কিন্তু সাবজেক্ট হচ্ছে not one, not one টা সিঙ্গুলার, সেজন্য সিঙ্গুলার ভার্ব। not one of the boys has arrived, not one of these answers is correct, not one of the members was absent, one of these, one of the, এই যে এগুলো, তাহলে not one টা অ্যাকচুয়ালি সিঙ্গুলার, সেই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব। যতই এখানে বয়েজ থাক, আনসার্স থাক, মেম্বার্স থাক, এগুলো প্লুরাল হবে না, এগুলো একটু মাথায় রাখবে। রুল নাম্বার 48। রুল নাম্বার 48 এ কি দেখবো দেখো, বলেছে অ্যাডজেক্টিভ ফ্রেজেস আফটার সাবজেক্ট ডোন্ট অ্যাফেক্ট ভার্ব। ওকে, ইগনোর অ্যাডজেক্টিভ ফ্রেজেস বিটুইন সাবজেক্ট এন্ড ভার্ব। সাবজেক্ট ভার্বের মাঝখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকলে ইগনোর করতে বলেছে, ভার্বের পরিবর্তন হচ্ছে না। সিম্পল রুল, দ্য কালার অফ দ্য ওয়ালস ইজ পারফেক্ট, দ্য ফ্লেভার অফ দ্য কেকস ইজ ডিলাইটফুল, দ্য সাউন্ড অফ দ্য ড্রামস ওয়াজ লাউড। ওকে, এই রুলটা সোজা। রুল নাম্বার 49, when using a number of always use plural। যদি সেন্টেন্সে a number of থাকে তাহলে প্লুরাল ইউজ করতে বলা হচ্ছে। a number of students are missing, a number of the books বা a number of books have been issued, a number of people were invited। তাহলে সেন্টেন্সে a number of থাকলে কি হবে প্লুরাল, the number of থাকলে কিন্তু আলাদা হতো। নেক্সট হচ্ছে রুল নাম্বার 50, use of either and neither as singular subject singular verb। ওকে, either and neither are singular when used alone and must be followed by a singular verb। যখন এইগুলো এক আকারে ব্যবহৃত হবে তখন সেইগুলো কি করতে হবে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। যেমন ধরো neither of the plans works well, neither of the plans works well, তাহলে কোনো প্ল্যান ঠিকঠাক ভাবে কাজে লাগলো না। তাহলে আবার বলেছে দেখো either of the answers is correct, neither was invited। ওকে, তো এইখানে কি বলা হলো, যদি এইগুলো ইদার নিদার এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় একা অ্যালোন হিসেবে তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে, সেজন্য ইদার নিদার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে দেখলেই সিঙ্গুলার ভার্ব করে দিও। রুল নাম্বার 51, one of the plus plural noun plus who অথবা that আর প্লাস প্লুরাল ভার্ব। ওকে, এটা একটা পুরো স্ট্রাকচারের মতো, ওয়ান অফটা আগে করিয়েছি, এই স্ট্রাকচারটা পুরো দেখো। বলেছে কি হচ্ছে, দিস রুল হাইলাইটস দ্যাট দ্য রিলেটিভ ক্লজ must agree with the plural noun not one। yes, এইখানে কি বলেছে verb, she is one of those writers who write clearly, one of plural noun who plural verb। এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার হবে, one of the থাকবে, plural noun থাকুক,
হু অথবা দ্যাট এর কিছু থাকুক, প্লুরাল ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে না। ঠিক আছে, এই হচ্ছে রুল। রুল নাম্বার 52, আফটার ইফ অর উইশ উইথ আনরিয়াল কন্ডিশনালস ইউজ প্লুরাল ভার্ব উইথ ওয়্যার। ওকে, মানেটা কি? কন্ডিশনাল সেন্টেন্সের মতো, যদি হতাম, যদি হতো, এইরকম ইচ্ছে ছিল, যদি হওয়া যেত, তো তখন হামেশাই কি হয়? WERE, WAS হয় না। ইফ আই ওয়ার ইউ, আই উইশ হি ওয়ার হিয়ার, এইরকম ভাবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ, উইশ এগুলো থাকলে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। ঠিক আছে, এই হচ্ছে রুল নাম্বার 52। এই গেল তোমাদের কিছু রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। এইখানে হয়তো এই ভিডিওতে এক দুটো রুল একটু স্লাইড চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেই জন্য আমি বলছি 50 রুলস। ঠিক আছে, তোমরা পুরোটা দেখো। যদি কোনো ডাউট থাকে, যদি কিছু বলার থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, নতুন কোনো এক্সামের নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।